কমরেড শুভজিৎ দাশগুপ্ত রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী এবং আজ সকাল থেকেই 9 নম্বর ওয়ার্ড করছেন, মানুষের সাথে কথা বলছেন, মানুষের সমস্যা শুনছেন, এলাকার সমস্যা শুনছেন এবং সাথে সাথে মানুষের আশীর্বাদ এবং সমর্থন প্রত্যাশা করছে। সমর্থন চাই কিন্তু প্রচারে আপনাদের সমর্থনের প্রত্যাশায় এলাম আপনাদের বাড়িতে করছেন। नमस्कार, आप देख रहे हैं अर्थिक टाइम्स न्यूज। चुनावी महाभारत में आज हमारे रिपोर्टर है राजरहाट गोपालपुर में, जहां सीपीएम के उम्मीदवार सुभोजित दासगुप्ता ने 9 नंबर वार्ड में जोरदार डोर टू डोर प्रचार अभियान चलाया। इस दौरान उन्होंने बच्चों के साथ क्रिकेट खेला, लोगों के साथ पानी पूरी खाया और चाय लिया। बताया जा रहा है कि सुभोजित दासगुप्ता ने घर घर जाकर लोगों से मुलाकात की, उनकी समस्याएं सुनी और विकास का भरोसा दिलाया। इस दौरान पानी की समस्या, सड़क की हालत और अन्य नागरिक सुविधाओं को लेकर लोगों से सीधी बातचीत की गई। प्रचार अभियान में बड़ी संख्या में सीपीएम कार्यकर्ता भी मौजूद रहे। अब देखना यह होगा कि इस जोरदार प्रचार का असर आने वाले चुनाव में कितना दिखाई देता है। फिलहाल के लिए इतना ही। ऐसी ही हर बड़ी खबर के लिए जुड़े रहिए अर्थिक टाइम्स के साथ और कॉमरेड नेता हमारे रिपोर्टर के साथ बातचीत क्या कहाँ सुनते हैं। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এখন প্রচারে আছি, এক কথায় বল। ঠিক আছে ঠিক আছে দাদা, রাজারহাট গোপালপুর থেকে আপনাকে দল আবার প্রার্থী করেছে, কেমন লাগছে আর কেমন জনসমর্থন পাচ্ছেন আপনি মানুষের মধ্যে? না, মানুষ অন্য মেজাজেই আছে। মানুষ এই তৃণমূল আর বিজেপির এই বাইনারি দেখতে দেখতে বীতশ্রদ্ধ। তারা দেখছে যে আজ যে বিজেপি কাল সে তৃণমূল, আবার তৃণমূল থেকে বিজেপি। ফলে মানুষ এবারে ঠিক করেছে, মানুষের স্মরণে আছে 34 বছরের সরকার, বামপন্থীদের চালানোর অভিজ্ঞতা। ফলে নিশ্চয়ই মানুষ এবারে আমাদেরই সমর্থন করবে বলে আমরা আত্মপ্রত্যয়ী। কি মনে করছেন এবারে বিধানসভায় আপনাদের দেখা যাবে বলে মনে করছে আপনার 2026 নির্বাচনে? হ্যাঁ, অবশ্যই। আমি তো বললামই, এবারে মানুষ এগিয়ে আসবে এবং আবার বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার দিকেই মানুষ যাবে। কারণ মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব কিছুর অধিকার হারিয়েছে। অধিকার হারাতে হারাতে মানুষের দেয়ালে পিঠ ঠেকেছে। ফলে মানুষ এখন বুঝছে যে 34 বছরের সরকার, সেই সরকারে আর কিছু না থাকুক, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অধিকার মানুষ ছিল। সেই অধিকার ফিরে পেতে মানুষ এবারে নিশ্চয়ই লাল ঝান্ডার প্রতি তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস রাখবে। যেভাবে আপনারা রাজপথে নেমেছিলেন অভয়ের জন্য, প্রথম রাজপথে আপনার বামপন্থীদের দেখা গেছিল, আজকে দেখা গেল যে সেই অভয়ের মা বিজেপিতে যোগদান করলো, তাহলে কি মনে করছেন কতটা মাইনাস পয়েন্ট হতে পারে এটা? না, এটা কোনো মাইনাস পয়েন্ট তো আমাদের না, মাইনাস পয়েন্ট তার। কারণ অভয়ের জন্য গোটা অভয়কে যেদিন মানে মরদেহের গাড়ি, সেই গাড়ি আটকে ছিল আমাদেরই ছাত্র যুবরা, মীনাক্ষী, কলতান, এরা ধ্রুবজ্যোতি, এরাই সব আটকে ছিল। ফলে সেই দিন যদি না আটকাতো তাহলে তো আর কিছুই কোনো টপিকস থাকতোই না। তারপরেও সিবিআই তার ন্যক্কারজনক ঘটনা, সিবিআইয়ের ভূমিকা, তা সত্ত্বেও উনি ভাবছেন যে বিজেপিকে দাঁড়ালে হয়তো অনেক কিছু হবে, সেটা তার বিশ্বাস। কিন্তু আমরা এই অভয়ের ঘটনার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, আমাদের যে বক্তব্য, তার থেকে আমরা অ্যাকচুয়ালি এদিক ওদিক হব না। আচ্ছা দাদা, আগে তো আপনারা চন্দ্রেশের সঙ্গে ছিলেন, এবার তো চেল্লা চলছেন, ততটা প্রভাব পড়বে? সেটা কংগ্রেসের ব্যাপার। আমরা তো শেষ পর্যন্তই চেয়েছিলাম যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তি এক করতে। আমাদের দলের যারা সর্বোচ্চ নেতা আছে, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সকলেই চেয়েছিল, কিন্তু কংগ্রেস ভেবেছে যে তারা নিজেরাই লড়বে। এখন সেটা তো আর কিছু করার নেই। ফলে আমরা মনে করি যে এখন কংগ্রেস এই রাজ্যে তাদের যা শক্তি আছে, সেই শক্তিতে তারা নিজেরা কী করে লড়বে আমরা জানি না। কিন্তু আমাদের লড়াই বিজেপি, তৃণমূল এবং
বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সকল দল আছে, যে সকল ব্যক্তি আছে, সকলকেই এক করে আমরা লড়াইকে নেমেছি। আচ্ছা, যারা মানুষ কি বলছে আপনাদের কি জানাচ্ছে? হ্যাঁ, মানুষ তো অনেক অনেক আগের থেকে অনেক বেশি পজিটিভ মানুষ নিজেরাও মানুষ বলছে যে এই দমবন্ধ করা পরিস্থিতি অবস্থা পশ্চিমবঙ্গের, সেই পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি থেকে মানুষ এক কথায় মুক্তি চায়। আমরা দেখছি, আমরা বলার আগেই মানুষ বলছে এই পশ্চিমবঙ্গের এই অবস্থা থেকে আমাদের মুক্তি চাই। কি মনে করছেন এবারে আপনার কতটা ফেয়ার ইলেকশন হবে বলে আপনি মনে করছেন? জানি না, প্রতিবারই তো বজ্র আটনি ফসকাগিরও হয়, ফলে শেষ দিন পর্যন্ত না দেখে এ সম্পর্কে মন্তব্য করতে চাই। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, তিনি আজকে সারাদিন এই 9 নম্বর ওয়ার্ডের একটা অংশের মানুষের সাথে নিয়মিত যোগাযোগ করছেন, প্রত্যেকের সঙ্গে